এক পাশে নদী আরেক পাশে সবুজ মাঠ। নিউজিল্যান্ড সহ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মধ্যে এই ধরনের স্টেডিয়াম চোখত পড়ে। কর্ণফুলীর পাশ ঘেঁষা বাকলি স্টেডিয়ামও সে রহমইব ইল্লাই প্রত্যাশা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। রবিবার সকালে স্টেডিয়ামের পূর্ণাঙ্গ সংস্কার হাজর উদ্বোধনকালে তিনি এসব কথা হয়। এটি অসম্ভব সুন্দর একটা স্টেডিয়াম আমি মনে করি। নৈসর্গিক সৌন্দর্য আছে এখানে কর্ণফুলী নদী আছে, এখানে আপনার পর্যটন একটা ভিউ আছে। তো আমরা মনে করি যে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াতে এই ধরনের মাঠগুলো আমরা দেখি, এরা চমৎকারভাবে কেটে কেটে তারা স্টেডিয়াম গ্যালারিগুলো করে, এবং এই যে একটা নৈসর্গিক সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি, তো এটাকে যদি আমরা কাজে লাগিয়ে এই ধরনের একটা স্টেডিয়াম আমরা যদি উপহার দিতে পারি বাংলাদেশকে, তাহলে পরে জাতীয় টুর্নামেন্টের পাশাপাশি আন্তর্জাতিক টুর্নামেন্টও আমরা আশা করতে পারি এই মাঠ থেকে। নগরীর দক্ষিণাংশের মধ্যে কর্ণফুলীর নৈসর্গিক সৌন্দর্যরে ঘিরি গড়ি উঠতে যার উগা আধুনিক আন্তর্জাতিক মানের ক্রীড়াভূমি। মেয়রের কণ্ঠতাসির দৃঢ় পথ্যয় বাকলি স্টেডিয়াম হইব চট্টগ্রামের গর্ব, দেশের অন্যতম আকর্ষণীয় মাঠ। এই চট্টগ্রাম থেকে নান্নুর মতো প্লেয়ার উঠে এসেছে, আকরাম খানের মতো প্লেয়ার উঠে এসেছে। একসময় তাদের পরের যে সারির যে খেলোয়াড়রা তামিম ইকবাল, তার ভাই নাফিজ ইকবাল এবং নাজিমউদ্দিন আফতাবের মতো শহীদ, ওনাদের মতো খেলোয়াড় উঠে এসেছে। তামিম ইকবাল এখন সেন্সেশনাল প্লেয়ার। তো আমি মনে করি যে তামিমদের মতো আরও খেলোয়াড় দরকার চট্টগ্রাম থেকে, এবং আমরা আশা করছি এই মাঠগুলো আমরা করে দিয়ে এই ধরনের খেলোয়াড় আরও বেশি আমরা তৈরি করতে পারবো। এবং এই দায়িত্বটাই আমি মনে করি যে সব দায়িত্বের পাশাপাশি এটা আমার একটা দায়িত্ব এই চট্টগ্রামবাসীর জন্য আমি মনে করি। জুনের 29 তারিখ একই দিনে বাকলি স্টেডিয়ামের সংস্কার হাত ছাড়াও মেয়র নগরীর আরেক ঐতিহাসিক খেলার মাঠ বিডিআর মাঠের আধুনিকায়ন প্রকল্পের উদ্বোধন করছে। ফরিজ গ্রুপ আমরা কিন্তু 2015 সালে প্রথম মাঠ তৈরি করি ঢাকায়, এবং এটা খুবই এখন ফেমাস ফ্যামিলিয়ার মাঠ, এবং উই হ্যাভ দি এক্সপিরিয়েন্স। আমাদের একটা ফরিজ ফুটবল ক্লাবও আছে যে ক্লাবটা ফার্স্ট ডিভিশনে খেলছে। সো in respect of the games and sports, Fortis Group is very আমি বলবো যে আমরা অ্যাগ্রেসিভ এবং ভেরি ডাইভার্সিফাইড, এবং আমরা চিটাংয়ের জন্য কাজ করব, এবং আমরা একটা মাঠ আজকে উদ্বোধন করব এবং আরও বেশি কাজ করতে। সময়ের লগে লগে যত্নর অভাব, রক্ষণাবেক্ষণের ঘাটতি এবং দায়িত্বহীনতার কারণে মাঠটিন চলে গেল ধ্বংসর ধার প্রান্তত। একসময় যেগিন কোলাহলত মুখর আছিল, এগিন ধীরে ধীরে পরিণত হয় ময়লার ভাগারে। স্থানীয় প্রভাবশালী হল দহলত চলি যায় মাঠর একাংশ। হনিমিকা গড়ি উড়া অস্থায়ী দোয়ান, হনিমিকা আবার গাড়ি রাখা শুরু হয়। ধীরে ধীরে আড়াইতে তাহে মাঠর প্রাণ। তবে সম্প্রতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 4100 ওয়ার্ডের মধ্যে 4100 মাঠ গড়িবার উদ্যোগের কারণে এই মাঠটি আবারও প্রাণ পাইতে শুরু করছে। নদী গিয়ে খাল গিয়ে নালা, তার মাঠের এন্ড সংকট এই পরিস্থিতিতে যে ফর্টিস আগাইছে আর মেয়র সাহেব যে আগাইছে এই অ্যামেন্ডমেন্ট গড়িয়ে যে মাঠটা খুব পজিটিভ বিষয়। কয়েক দশক আগেও এই বাকলি স্টেডিয়াম ছিল একেবারে লোকে লোকারণ্য। দরবাদা হওয়ার টাইম নছিল, সবসময় প্লেয়ার সকল এতুন খেলতো এবং পরবর্তীতে তারা জাতীয় দলতেও খেললে। একই সাথে এই বাকলি স্টেডিয়ামের মধ্যে ঈদের জামাত হতে শুরু করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও হইতো। কিন্তু লাস্ট কয়েক দশকে সেই পুরনো গৌরব আড়াই ফেলিল এই বাকলি স্টেডিয়াম। আজিয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের উদ্বোধনের মধ্য দিয়ে এই বাকলিয়া স্টেডিয়ামের সংস্কার হাত শুরু হয়ে সফলভাবে যদি এই কার্যক্রম শেষ হয়, তাহলে পুনর্জাগরণ শুধু এই বাকলিয়া মাঠের ঘটিব তা নয়, একই সাথে পুরো এলাকাবাসীরও পুনর্জাগরণ ঘটিব। বাকলিয়া স্টেডিয়ামত তাফিম আলমগীর, C+ TV।